তেরোই জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়ে গেছে মহাকুম্ভ উৎসব এবং এই মহাকুম্ভ উৎসব যা ১৪৪ বছর অন্তর হতে থাকে। কিন্তু আপনি কি জানেন এই মহাকুম্ভ উৎসব কেন হতে থাকে এবং ১৪৪ বছর পর কেন? কি স্পেশাল? পৃথিবীর সর্ববৃহৎ ধার্মিক উৎসব ভারতের এই কুম্ভ মেলা, যা ভারতের ঐতিহ্য এবং একাগ্রতাকে সমগ্র পৃথিবীর সামনে তুলে ধরে। আসলে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস বা অমৃত কুম্ভ উত্থিত হয়, তখন দেবতা এবং অসুরদের মধ্যে বিবাদ বাধে যে কে এই অমৃত নেবে। তখন গরুদেব অমৃত কলস নিয়ে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার সময় মর্ত তথা পৃথিবীর ভারতের ৪টি স্থানে পড়তে থাকেন এবং ভারতের সেই ৪টি স্থান হচ্ছে উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগরাজ। এবং এই মহাকুম্ভ মেলা প্রয়াগরাজের ৩টি নদীর সঙ্গমস্থল গঙ্গা, সরস্বতী এবং যমুনা, এই ৩টি নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হচ্ছে। বেদ পুরাণ মতে দেবতা এবং অসুরদের মধ্যে ১২ দিন যুদ্ধ চলেছিল এবং দেবতাদের ১ দিন, মনুষ্যদের পৃথিবীর ১ বছরের সমান। তাই ১২ বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা হতে থাকে এবং ১২টা পূর্ণ কুম্ভের পরে একটা মহাকুম্ভ হতে থাকে, যা ১৪৪ বছর অন্তর হতে থাকে। এবং জ্যোতিষশাস্ত্র মতে যখন বৃহস্পতি, সূর্য, চন্দ্র এবং শনি এমন একটি অবস্থানে আসে, যখন এই মহাকুম্ভ যোগ সৃষ্টি হয় এবং মহাকুম্ভ মেলা তখনই হতে থাকে। এই কুম্ভমেলা এতটাই বিশেষ এবং বৈচিত্র্যপূর্ণ যে ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি আন্ডারেও এই উৎসবকে নথিভুক্ত করা হয়েছে এবং যা মনুষ্য সমাজ সমগ্র পৃথিবীর সর্ববৃহৎ ধার্মিক অনুষ্ঠান, যেখানে প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মানুষ মিলিত হয় কোনো ইনভিটেশন, কোনো বিশেষ ডাক ছাড়া, শুধুই নিজেদের আস্থা ভক্তির উদ্দেশ্যে। এই মেলা ১৩ই জানুয়ারি ২০২৫ থেকে ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে এবং এই মেলা আয়োজন এবং পরিচালনা করার জন্য প্রায় ৫,০০০ কোটি টাকার বাজেট নির্মাণ করা হয়েছে, যা কেন্দ্র সরকার এবং উত্তরপ্রদেশ রাজ্য সরকার দ্বারা বরাদ্দ। আপনারাও কুম্ভ মেলার পুণ্যার্থী হন এবং অনেক অনেক শুভকামনা আপনাদের সকলের জন্য। এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।